হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রম চিত্রে। তো আমরা এখন চিত্রেতে আছি, একটু পরেই বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখন 8টা মতো বাজে, 9:30টার সময় আমাদের গাড়ি আসবে। ঠান্ডা রয়েছে, কালকে রাত্রিরে তো বেশ ঠান্ডা ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি দেখলাম লাস্ট 15 ডিগ্রির মতো ছিল। তো এখনও বেশ ঠান্ডা লাগছে, অতটাও লাগছে না, রাত্রিরে বেশি লাগছিল। এখন ফ্রেশ হব, স্নান টান করবো, গিজার আছে, গরম জলেই করবো ডেফিনেটলি। আর একটা জিনিস তোমাদেরকে বলি যে যখন ব্লগ শুরু করি বা বাইক যায়, গাড়ি যায়, এখানে না একদম একদম চুপচাপ শান্ত, মানে একটা মানে আমি টু শব্দ করলেও না ওটা জোরে হচ্ছে, এত শান্ত এত শান্ত। চিত্রে প্রচণ্ড এক্সট্রিমলি অফবিট, মানে আমি যা রাস্তাঘাট দেখলাম, আমি এর আগে অফবিট জায়গায় গিয়েছি, ঠিক আছে, কিন্তু এইটা এক্সট্রিমলি অফবিট, মানে একদম মানে কি বলবো, শান্ত চুপচাপ। অফবিট তো একটু শান্ত চুপচাপই হয়, লোকজন কম হয়, কিন্তু এখানে রাস্তাঘাট ভালো, কিন্তু গাড়ি থেকে নেমে একটু হেঁটে যে আসতে হয়েছে ওইটা একটু খারাপ ছিল। আর খুব খারাপ হতো না যদি না বর্ষাকাল হতো। বর্ষাকালে এসছি ডেফিনেটলি, এগুলো তো একটু ফেস করতেই হবে। আর কি বলতো, এখানে হচ্ছে আমরা যে হোমস্টেটায় আছি, এটা দুটো রাস্তা আছে, পেছন দিকেও বলে একটা, মানে সামনের দিকে একটা রাস্তা রয়েছে, আমরা পেছন দিক দিয়ে এসছি। তো খারাপ না, এদের ব্যবহার তো মানে কিছু বলার নেই, খুবই ভালো। একজন দিদি রয়েছে, ওই দিদিটাই সব কিছু করছে। এটা হচ্ছে ব্যালকনিটা, আর এটা হচ্ছে সামনেটা। কিভাবে চলাফেরা করে এই রাস্তা দিয়ে, তাই ভাবছি আমি। আমাদের মর্নিং টি চলে এসছে, এটা আমার, ওটা ওদের তিনজনের। সো আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি, আমি লং ড্রেসটা পরেছি আর এও রেডি। মাকে রেডি করে দিয়েছি, ঝাড়া হাত পা হয়ে আমি নিজে রেডি হলাম, সেজে গুজে নিয়েছি। কালকে তো একদমই মানে ফটোগুলো যা উঠেছে, কারণ ট্রেন থেকে নেমে পুরো একদম ঘুরেছি আমরা, তো রেডি ফেডি হয়ে গেছি। এবার ব্যাগটাকেও পুরো একদম রেডি। এখন আমরা ব্রেকফাস্ট করব, করে 9:30টায় গাড়ি আসার কথা, তো চলে এলে আমরা তারপর বেরিয়ে যাবো। ফাইনালি মেঘ কেটে সুন্দর ভিউ পাওয়া গিয়েছে, এটাই চাইছিলাম কাল থেকে মেঘের জন্য। আর ওগুলো সব হোমস্টে, মেঘের জন্য কিছু দেখতে পাচ্ছিলাম না, আজকে কিন্তু মেঘটা অনেকটা কেটেছে। এই চতু বাই বাই টাটা। রাস্তাটা দেখছো, ওটা দিয়ে নেমে আমাদের হোমস্টেটা ছিল, আর আজকের জন্য এই গাড়িটা আমাদের। চলো, রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে। এই যে সবাই গাড়িতে বসে গেছি, বাবা পেছনে, আমি সামনে বসেছি। রাস্তা মানে এত ঢালু, গাড়িটা উঠতে পারছিল না, তো আমরা নেমে গেছি। বাবা ওরা কী করে হাঁটা চলা করে গো, আমরা একটু থেকে জীবন বেরিয়ে যাচ্ছে। এই যে দেখো, ওই জন্য গাড়িটা এই যে সামনে গিয়ে দাঁড়িয়েছে, মা আছে, মায়ের সমস্যা হাঁটতে, আমরা তিনজন হেঁটে উঠছি, একটুখানি রাস্তা। একদম অন্যরকম লাগছে, দেখো। এখানেও এন্ট্রি ফিস 20 টাকা করে নিল, 4 জনের 80 টাকা। আর এই যে এখানে এখন আমরা উঠছি, আস্তে আস্তে একটু উঠতে হবে, কারণ ভিজে তো মাটিটা একটু কাদা কাদা হয়ে রয়েছে, বাট খুব সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা 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 লাগছে, আমি ফুল স্লিভ পরে আছি, তাও বেশ ঠান্ডা লাগছে। বৃষ্টি হচ্ছে না এখন, বৃষ্টিটা বন্ধ আছে, কিন্তু দেখো পুরো মেঘ, পুরো মেঘ দেখো। ভীষণ অন্যরকম, ভীষণ রোম্যান্টিক অ্যাকচুয়ালি। এই যে ঘুম স্টেশন, এখন এলাম বাতাসিয়া লুপে, এখান দিয়ে ঢুকছি। এখানে কিছু দোকান আছে, বাতাসিয়া লুপে ঢোকার জন্য এন্ট্রি ফিস লাগবে, ইচ হচ্ছে 50, 4 জনের 4টে।
এটা হচ্ছে ভিতরটা, ওখানে আই লাভ দার্জিলিং লেখা রয়েছে, খুব সুন্দর। দেখো ফুলগুলো খুব সুন্দর। এখানে ড্রেস ভাড়া নিয়ে ফটো তোলা যায়, 50 টাকা করে বলছিল। ভিতরে এরকম টুকটাক দোকানও রয়েছে, ওইদিকেও রয়েছে। ভিতরটা বেশ সুন্দর, এখানে ভিউটাও খুব সুন্দর, বেশ ভিড় আছে। মোটামুটি অনেকটা বড় এরিয়া নিয়েই। আর এই দেখো পিছনে টয় ট্রেন। এখানেই মানে পার্কিং এর জায়গা, তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এখানে একটা কলেজ আছে, সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠতে হবে, তাই মাকে নিয়ে একটু সমস্যা, মায়ের হাঁটুর ব্যথা, কি করবো, কষ্ট করে একটু উঠতে হবে। তোমার দেখা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে এরকম ওপরে। চলো আস্তে আস্তে আসো মা। এরকম খাড়াই রাস্তা যেরকম হয় এরকম ভেতরটা। তো একটা ভুট্টা কিনলাম, এটা এখন খাবো। 30 টাকা নিল, ঠিকঠাকই নিয়েছে। সবাই উঠছে, তো ট্রেকিং হয়ে যাচ্ছে পুরো। দেখো সুরে ঢোকার এরকম লম্বা টিকিট কাটার লাইন। জুতে কিন্তু এন্ট্রি ফিস হচ্ছে 110 টাকা করে। দুটোকে আমি স্ট্যাচু ভেবেছি, নড়ছেও না চড়ছেও না। ও এবার নড়েছে। হ্যাঁ কি হচ্ছে গো এখানে ভিতরে? এখানে একটা মন্দিরও আছে, এখানে দেখো শিব ঠাকুর আছে। চলো চলো, বাবা ট্রেকের থেকেও মারাত্মক হয়ে যাচ্ছে ব্যাপারটা। মিউজিয়াম থেকে এই জাস্ট বেরালাম। মিউজিয়ামে তো জানোই কোনো ক্যামেরা অ্যালাউ করে না, আর আমি বলবো তোমরা অবশ্যই একবার মিউজিয়াম ভিজিট করো, খুব সুন্দর ভেতরটা, মানে দেখার অনেক কিছু আছে, সত্যি খুব সুন্দর। দিকে কিন্তু দেখছে না, এত যে লোক, একদম সামনে দেখছি থেকে দেখছি না। ঘুমাতে ব্যস্ত, ঘুমাতে ব্যস্ত, কে আসছে না আসছে আবার দেখ। এই একটা স্পটে এলাম, এটা পুরো চা বাগান, এটা হচ্ছে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। এখন নিচে কিন্তু অনেক নিচে লোকজন গেছে, কিন্তু মেঘের জন্য না পুরো মানে ক্লিয়ার আসছে না ব্যাপারটা। এরকম সিঁড়ি আছে, যতটা খুশি নামা যাবে এরকম ভাবে। সব গোটা গোটা মশলা সেল হচ্ছে, এটা তো গরম মশলা, মানে এই বিরিয়ানির মশলা হিসেবে ইউজ করা যায়। বয়স্কদের একটু মানে কষ্ট সত্যি কথা বলতে, কারণ মা পারছে না একদম এই সিঁড়িগুলো, মানে সিঁড়ি তো ঠিক নয়, ধাপ কাটা কাটা, মানে প্রচণ্ড খাড়াই টাইপের, একটু কষ্ট তো হবেই, আমাদেরই কষ্ট হচ্ছে। नीचे पकड़ जो अपना मोबाइल कैमरा से फोटो खींचेगा ना, टोकरी शेयर करना पड़ेगा, नीचे मिल जाएगा। तो टोकरी का अलग देना पड़ेगा? नहीं नहीं, वो हम लोग का टोकरी वो शेयर करेंगे। ड्रेस 50 टका, मॉडल 50 टका ड्रेस। नहीं नहीं नहीं, हम ले लेंगे, कोई लेके जाएगा। आपका चीज कैसे रहेगा? हम लोग आपका चीज हम लोग रहेगा। किसका चीज?
आप लोग का हम लोग पहले के जा रहे हैं आप लोग बोले कि टोपी नहीं रखेंगे अरे भाई साहब कोई उठाएगा तो कौन रिस्पॉन्सिबिलिटी होगा बात वो है ना रखने में कोई अर्थ नहीं हमको नहीं पहचान ना वो उठा के चले गए थे फिर आपको डांटे गए দেখো আমি কি সেজেছি, এটা কিন্তু বেশ ভারী। আমি বললাম দার্জিলিংয়ে আসছে আর এরকম কস্টিউম পরবো না, ওই জন্য পরে ছবি টবি তুললাম। এই কেমন লাগছে আমাকে বলো। খুব সুন্দর লাগছে। চেঞ্জিং রক দেখো, এখানে অনেকে ক্লাইম্বিং করছে। পাচ্ছি না বলে গাইড করছে, ভয় পাচ্ছে। আমরা পৌঁছে গেছি এই যে হোটেল টু পিক্স। দার্জিলিংয়ে যারা এসছে তারা তো জানোই বাইরে খেতে হয়, তো আমরা এই রেস্টুরেন্টটা এসেছি খাবো। এখন বাজে 5:30। তো আমরা খেতে বসে পড়েছি, অর্ডারও দিয়ে দিয়েছি কিন্তু খাবার আসেনি। আর পারছি না, 5:30 বেজে গেছে। টুকটাক খেলেও ভাতটা খেলে হয় বলে, এত জানি। তার উপর আমরা ভেজ থালি নিয়েছি, তার মধ্যে ডাল, সবজি, আলু ভাজা, আলু ভাতে, পকোড়া সব রয়েছে। লাঞ্চ করে এসে ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জও করে নিয়েছি। এখন আমরা দার্জিলিং যে মেল আছে সেখানে যাব। বাবা মাও রেডি হয়েই আছে না গো, আমার রেডি হয়ে রয়েছে। তো আমি একটু চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। তো চলো যাওয়া যাক। রোডে জাস্ট ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়। সব এরকম দোকান আছে অল্প। ফাইনালি সেই ফেমাস জায়গায় পৌঁছে গেছি। না ফটো না তুললে দার্জিলিং ঘোরা তো কমপ্লিটই হয় না। তো সেই জায়গায় চলে রীতিমতো লাইন দিয়ে এখানে ফটো তুলতে হলে যে এখনো লাইন। তো এখানে ফটো তুলতে গেলে লাইন দিতে। দেখো বেশ কিন্তু ভিড় আছে, বেশ ভিড়। আর ওই দিকটা তো মানে ওই দিকটা দিয়ে তো আসা যাচ্ছিল না, এত বেশি ভিড়। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। জয়পুর সিনেমার ক্লিপটা দেখানো মোমো খাচ্ছি, এটার খুব দরকার। গরম গরম মোমো। আসো ভিতরে আসো। হ্যাঁ না, এই দোকানটা থেকে আমরা রাতের ডিনারটা পার্সেল করে নিলাম, হোটেলে গিয়ে এটা খাবো। আমাদের রাতের ডিনার এগ তরকা, এটা হচ্ছে আলুর দম আর রুটি।